সানফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে যাব অনেক দিনের একটা ইচ্ছা ছিল। আজকে সেই ইচ্ছাটা পূরণ করলাম। এত এত সানফ্লাওয়ার দেখলাম, এত বেশি ভালো লাগছিল, নিজের একটা ইচ্ছা পূরণ করলাম। এই সানফ্লাওয়ার গার্ডেনে আসতে মাত্র 30 টাকা খরচ করতে হবে, তাও আবার ঢাকার মধ্যে এত সুন্দর একটা সানফ্লাওয়ার গার্ডেন পেয়ে যাবেন। এত এত সানফ্লাওয়ার দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অনেকে তো শাড়ি পরে সুন্দর করে সানফ্লাওয়ারের সাথে ছবি তুলছিল। ফটো সেকশনের জন্য বেস্ট একটা জায়গা। সামনাসামনি সানফ্লাওয়ার দেখতে অনেক বেশি সুন্দর। গার্ডেনটা যে অনেক বেশি বড় ছিল এমন কিন্তু একদমই না, ছোট্ট একটা গার্ডেন ছিল। ছোট বলতে এত ছোট না, দুই সাইডে সানফ্লাওয়ার ছিল, মানে এক সাইডে পিছনের সাইডে সানফ্লাওয়ার ছিল, আবার সামনে কিছু জায়গায় সানফ্লাওয়ার ছিল। আর সানফ্লাওয়ার দেখার জন্য কত কত মানুষের ভিড়। কোথায় সানফ্লাওয়ার দেখতে আসলাম সেটাই তো বলা হলো না, তো লোকেশনটা আমি বলে দিচ্ছি। উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের অপোজিট সাইডে এই ছোট সানফ্লাওয়ার গার্ডেনটা। আমরা তো ফ্রাইডে ছাড়া গিয়েছি, তারপর অনেক বেশি ভিড় ছিল, আর ফ্রাইডেতে গেলে মনে হয় আরো বেশি ভিড় থাকতো। দেখেন কত মানুষ, মানে ফ্লাওয়ারের থেকে মনে হয় আমার কাছে মনে হচ্ছিল মানুষের সংখ্যা অনেক বেশি। সানফ্লাওয়ার গার্ডেনের একটু সামনের দিকে হেঁটে আসলে এই জায়গাটা পাওয়া যায়। এখানে কিন্তু কাইকিং করার ব্যবস্থা আছে, অনেকে কিন্তু কাইকিং করছিল, কিন্তু আমার একটু ভয় লাগে যদি আমি পানিতে পড়ে যাই তাহলে তো আমি সাঁতার জানি না, তো এই চিন্তা করে আমি আবার কাইকিং করতে যাইনি। এক সাইডে দেখলাম এরকম নাগরদোলা আছে, চটপটি ফুচকার ব্যবস্থা আছে। আপনারা চাইলে লেকের পাড়ে বসে বসে চটপটি ফুচকা এনজয় করতে পারেন। এরকম খোলামেলা জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আর আমার ছেলে লেকের পাড়ে দাঁড়িয়েছিলাম, এত বেশি ভালো লাগছিল। লেকের পাড়ে আসবো আর বাদাম খাবো না তা কি হয়, তো এখান থেকে আমরা একটু বাদাম নিয়ে নিচ্ছি, লেকের পাড়ে বসে বসে বাদাম খাবো। আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল আর ভালোই লাগছিল। এখানে আসলে আপনারা চাইলে গরম গরম ভুট্টা খেতে পারবেন। সানফ্লাওয়ার গার্ডেনে দেখলাম মানুষ আগের থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। আমরা তো ঘোরাফেরা করে বের হয়ে গিয়েছি, এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।